परमानंद माधवम तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तंग नमामि हरिप्रिये महाभाव स्वरूपं कृष्ण प्रिया बरियसी प्रेमी भक्ति प्रदे देवी राधिका तंग नमाम्यहम् वंदे नंद ब्रज स्त्रीणां पादोलेनुमभिघ्नशो यशां भुरि कथोद्गीतं पुनाति भुवनत्रयम् चतुर्वदन ब्रह्मा दिवाहुरपरो हरि अभालुलोचन शंभु भगवान बदरायणी जम प्रभयन्तमनुपेतमपेतकृतं द्वैपायन विरह कातर अजुहाव पुत्रीति तन्मया तया तरव योगिने दुस्तं सर्वभूत हृदय परिमानतस्मि तमादिदेवं करुणानिधानं तमालवत्नं श्रीतावतारम् अपारो संसारो समुद्र सेतुं भयामहे श्रीभागवत स्वरूपम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीवी गोपाल भट्ट दासे रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहाँ হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ জয় গৌরে ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর নিতাই গৌর হরিবোল নিতাই গৌর হরিবোল जय जय निताय गौर हरि हरि बोल राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 राधा रानी की जय वृंदावन बिहारी लाल की जय प्रेम पुरुषोत्तम भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय
भागवत महापुराण की जय। सुखदेव गोस्वामी पाद की जय। परीक्षित महाराज की जय। शनौकादि बिंदु की जय। गंगा भगीरथी की जय। नैमिषारण्य तीर्थ की जय। अनंत कोटि ब्राह्मण वैष्णव की जय। भक्त मंडली की जय। मातृमंडली की जय। आपन आपन गुरु महाराज की जय। जय श्री राधे श्याम। सोऽहं तवानुग्रहार्थं गुहामेतामुपागत प्रार्थितः प्रचिरं पूर्वं त्वयाहं भक्तवत्सल। सर्ववेदांत सार पुराण चक्रवर्ती भगवान श्री कृष्णेर बांग्मय विग्रह श्री श्रीमद् भागवत महापुराणे दशम स्कंदे 51तम अध्याये सुखदेव गोस्वामी पाद महाराज परीक्षितेर निकटे वर्णना करे चलेছেন सच्चिदानंद विग्रह श्री गोविंदेर अमृतमय लीला कथा जा कलिहत जीवेर एकमात्र अवलम्बनीय। केन ना शास्त्र घोषणा करेছেন এই যে জন্ম মৃত্যু আবর্তন, জন্মগ্রহণ করলেই মৃত্যু হচ্ছে এবং মৃত্যু হলেই তার জন্ম। আর সেই জন্মটা হচ্ছে কোথায়? না হচ্ছে এই ত্রিতাপ জ্বালাময় সংসার। এখানে বারবার আমাদের দুঃখময় সংসারে আসতে হচ্ছে। তাহলে কি জন্ম মৃত্যু গতাগতি কখনো স্তব্ধ বন্ধ হয় না? মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন। সুখমণি বললেন, হ্যাঁ মহারাজ হয়। কখন হয় জানো? তাবৎ সংসার চক্রেস্মিন ভ্রমতে অজ্ঞানত পুমাन् যাবৎ কর্ণগতা নাস্তি সুখ শাস্ত্র কথা শোনম। শাস্ত্র কি বলছে? না, শাস্ত্র বলছে যে এই মানুষ অনাদি অনন্তকাল এই সংসার কাল চক্রে পরিভ্রমণ করতেই থাকবে। সে যতই তপস্যা করুক, ব্রত করুক, যোগ সাধনা করুক, যাই করুক, তাকে আবার এই বেদনাময় সংসারে ফিরে আসতেই হবে। তাহলে জন্ম মৃত্যু গতাগতি কখন বন্ধ হয়? না যাবৎ কর্ণগতা নাস্তি সুখ স্বাস্থ্য কথা শোনম। যতক্ষণ পর্যন্ত আমরা এই ভাগবত কথা শ্রবণ না করব, কর্ণে যতক্ষণ ভাগবতের মন্ত্রধ্বনি প্রবেশ না করবে, ততদিন তত যুগ তত জন্ম আমাদের বারবার এইভাবে আবর্তন হতেই হবে। এই জন্য জন্ম মৃত্যুর আবর্তন থেকে মুক্ত হতে গেলে একমাত্র পথই হচ্ছে ভাগবতী কথা শ্রবণ। কিং শ্রুতের বহুবি শাস্ত্রই পুরাণশ্চ ভ্রমাবহৈ একং ভাগবতম শাস্ত্রং মুক্তিদানেন গচ্ছেৎ। শাস্ত্র বলছে আমাদের বহু প্রকার শাস্ত্র, বহু পুরাণ, শ্রুতি স্মৃতি, অনেক কিছু। একটা মানুষ সারা জীবনে আমাদের সমস্ত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে এবং তার প্রতিপাদ্য বিষয় নিদান করে শেষ করতে পারবে না। তাহলে
শাস্ত্র বলছে একমাত্র শ্রীমদ ভাগবতম। এই ভাগবতকে আশ্রয় করলে সর্ববেদ বেদান্ত সমস্ত পুরাণের সার কথা শ্রবণ হয়ে যায়। আর দ্বিতীয় কথা, জীবনে যিনি একদিনও ভাগবত কথা শ্রবণ করেছেন তিনি আর কখনো জমালয়ে যাবেন না। গৌর হরি বল। এই জন্য এই ভাগবতকে আমাদের বিশেষভাবেই অবলম্বন করতে হবে। কথা ভাগবত শাপি নিত্যং ভবতি যদ গৃহে তদ গৃহং তীর্থরূপম হি বসতাং পাপনাশনম। এই ভাগবত কথা যে স্থানেতে হয়, যে গৃহে হয়, সেই গৃহটি হচ্ছে তীর্থস্বরূপ। যিনি নিত্য ভাগবত অধ্যয়ন করেন যে গৃহে, তাকে গয়া গঙ্গা কাশী বৃন্দাবন যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। ভাগবত যেখানে সেখানেই বৃন্দাবন, সেখানে আমার রাধারানী, সেখানে গোপী, সেখানে সব। আর এই ভাগবত যেই গৃহে পঠন পাঠন হয় সেই গৃহটা হচ্ছে সেরা তীর্থ। এই জন্য সুকমুনি বলছেন, মহারাজ এই ভাগবতী কথা আশ্রয় বৃদ্ধি রেখে নান্য পন্থা বিদ্যাতে অয়নায়। আর দ্বিতীয় কোন পরাগতি লাভ করবার, ভগবত সম্প্রাপ্ত হওয়ার আর কোন দ্বিতীয় পথ নেই কলিযুগে। ভগবান বাক্যময় রূপে কলিহত জীবের জন্য এই ভাগবত রূপে চিরকালের জন্য অবতীর্ণ হয়ে থাকলেন। যখন শ্রীকৃষ্ণ লীলার অন্তিম অবস্থা, শ্রীকৃষ্ণ এবার বিদায় নেবেন, যদুবংশ ধ্বংস হয়ে গেছে, উদ্ধব তখন কৃষ্ণকে বললেন, প্রভু তুমি অন্তর্ধান করার সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা ঘোর কলিরাজের দ্বারা প্রভাবান্বিত হয়ে যায়। আর এই কলির প্রভাবে প্রভাবান্বিত হয়ে বিশ্বের অবস্থা যে কি হবে, সাধুর মর্যাদা থাকবে না। তোমাকে আশ্রয় করে জগতের সাধুগণ ছিল, তোমার উপস্থিতি যখন থাকবে না তখন সাধুরাও মর্মাহত হয়ে যাবে। তাই তুমি যাচ্ছ যাও, কিন্তু বিকল্প তোমার কোন প্রতিনিধি তুমি এই ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য ব্যবস্থা করে যাও প্রভু, যাতে তোমাকে প্রাপ্ত হয় সবাই। উদ্ধবের কথা শ্রবণ করে শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, কথা তো ঠিকই। তখন বললেন, উদ্ধব তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কথা খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করলাম। আমি তো এই স্বরূপ নিয়ে চলে যাচ্ছি। এই বলে শ্রী ভগবান তখন নিজের স্বরূপ থেকে এক জ্যোতির্ময় গ্রন্থের প্রকাশ করলেন, শব্দময় গ্রন্থ। সেই গ্রন্থের নামই হচ্ছে শ্রীমদ ভাগবতম। জয় জয় শ্রী ভাগবত মহাপুরাণ কি। এই ভাগবত মহাপুরাণই আমার স্বরূপ। যারা ভাগবত গ্রন্থ ঘরে রাখবে, আমি তাদের ঘরে চিরকালের জন্য বাঁধা থাকবো। এই ভাগবতে কলিহত জীবের গতি, এই ভাগবতে কলিহত জীবের মুক্তি, এই ভাগবতী কলিজীবের একমাত্র বান্ধব হিতাকাঙ্ক্ষী। এই জন্য সুকমুনি বললেন, মহারাজ এই ভাগবতকে আমাদের সর্বতভাবে আশ্রয় করতে হবে। তাই তুমি মন দিয়ে শোনো। আমরা আজ তৃতীয় দিনে পড়লাম ভাগবতের দশম স্কন্ধের 51 অধ্যায়ে সুকমুনি মহারাজ মুচুকুন্দ প্রসঙ্গ বর্ণনা করছেন।
পরম ভাগবত মুচুকুন্দ বহু যুগ একটা গুহার মধ্যে নিদ্রিত অবস্থায় ছিলেন। কাল যবনকে নিধন করার উদ্দেশ্যে ভগবান এই গুহায় প্রবেশ করেছিলেন। নিদ্রা ভঙ্গে তার নয়নের তেজে কাল যবন ভস্মীভূত হয়ে যায়। তখনই ভগবান দেখা দেন মুচুকুন্দকে। ঘুম থেকে উঠেই যদি ভগবত সাক্ষাৎকার লাভ হয়, তার চাইতে মহাভাগ্যার জগতে কি। আমরা তো ঘুম থেকে উঠে মায়ার জগৎ দর্শন করি, কিন্তু মুচুকুন্দ দেখলেন অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রী গোবিন্দ। তিনি দেখেননি কোনদিন, পরিচয় জিজ্ঞাসা করলেন। তখন শ্রী গোবিন্দ বিস্তৃত ভাবে নিজের পরিচয়, নাম এবং তার আবির্ভাবের উদ্দেশ্য কি সব বললেন। তখন মুচুকুন্দ জানতে চাইলেন, হে দয়াল, সবই তো বুঝলাম, কিন্তু এই কণ্টকাকীর্ণ পর্বত গুহায় তোমার আগমনের হেতু কি? তার উত্তর দিতে গিয়ে বললেন, তবানুগ্রহার্থম গুহামেতাদু উপাগত। তোমাকে অনুগ্রহ করবার জন্যই হে মুচুকুন্দ আমি গুহার মধ্যে উপস্থিত হয়েছি। কেন দয়াল? তোমাকে পেতে হয় ভজন সাধন করে, তোমাকে পেতে হয় অনেক তপস্যা ব্রত করে। আমি তো ঘুমিয়েছিলাম, আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম। আর এই নিদ্রাটাই তো ভজনের বিরোধী, পাশবিক প্রবৃত্তি। শাস্ত্র বলেছে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চন সামান্য মেত পশু বিনরা। তার নিদ্রাটা একটা পাশবিক বৃত্তি। সেই পাশবিক বৃত্তি নিদ্রাকে অবলম্বন করে আমি তো নিদ্রিত ছিলাম প্রভু। আমি তো তোমাকে পাওয়ার জন্য তপস্যা করি, তবু তুমি কি করে দেখা দিলে আমাকে? ভগবান মৃদু এসে বললেন, প্রার্থিত প্রচুরং পূর্বং তয়াহং ভক্ত বৎসল। তুমি জানো না মুচুকুন্দ, তুমি যখন এখানে নিদ্রিত হয়েছ তার আগে থেকেই তোমার চিত্ত মন আমাদের সমর্পিত ছিল, কিন্তু তুমি দেবগণের রক্ষার্থে চুপ চুপ নিদ্রাগত হতে পারোনি বলে তোমার দেহে মনে এসেছিল চরম অবসাদ। যে অবসাদের জন্য তুমি প্রাণ খুলে আমার ভজন করতে পারছিলে না, অথচ আমাকে দর্শন করবার জন্য তুমি প্রচন্ড ভাবে ব্যাকুলিত হয়েছিলে। সেই ব্যাকুলতার হৃদয়ে নিয়ে তুমি আমার চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছিলে। তুমি নিদ্রা হতে জেগে সেটি অনুভব করতে পারছো না, আমি জানি। তাই প্রচুরং প্রার্থিত পূর্ব, তুমি পূর্ব হতে আমার দর্শন আকাঙ্ক্ষী ছিলে। তয়া অহং ভক্ত বৎসল, আর আমিও ভক্ত বৎসল। তাই আমি তোমাকে দর্শন দেওয়ার জন্য, এটা হচ্ছে আমার মুখ্য কারণ। আর গৌণ কারণ হচ্ছে কাল যবনকে তোমার রসানলে ভস্মীভূত করা। কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে তোমাকে আমি দর্শন দেব। তোমার অনুরাগ, তোমার ব্যাকুলতা আমাকে চঞ্চল করে তুলেছে। এই বলে ভগবান এত প্রসন্ন হলে মুচুকুন্দের প্রতি হয়ে বললেন, হে ভক্ত, বরান বৃণীশ্ব রাজস্বী সর্বান কামান দদামিতে মাং প্রপন্ন যেন কশ্চিন ন ভূয় অর্হতি সচিত। তুমি আমার কাছে তোমার অভিলষিত বর প্রার্থনা করো। সর্বান কামান, তুমি যত প্রকার পেতে ইচ্ছা করো, এতই তোমার উপরে আমি সন্তুষ্ট হয়েছি যে যতই তোমার পেতে ইচ্ছা হয়
তুমি সব আমার কাছে প্রার্থনা করো দদামিতে, আমি তোমাকে প্রদান করব। কেন? মাং প্রসন্ন জন কশ্চিন্ন ভূয় অর্হতি সচিতু, যে আমাকে প্রসন্ন করতে পারে মুচুকুন্দ, যার ভক্তি যার প্রেমে আমার মন প্রফুল্লিত হয়ে যায়, প্রসন্নতায় আমার হৃদয় স্নিগ্ধ হয়ে যায়, তার কাছে আমি আর না দেওয়ার কিছু রাখি না, না দিয়ে থাকতে পারি না। এবং আমার বর প্রাপ্ত হওয়ার পরে তাকে কখনো আর না পাওয়ার বেদনা ভোগ করতে হয় না। চাওয়ার অতীত বস্তু আমি প্রদান করি, এটি আমার স্বভাব। পরীক্ষিত বলছেন, গুরুদেব এ কি, ভগবান কি বলছেন যে চাওয়ার অতীত তিনি দেবেন? সুখমণি বলছেন, হ্যাঁ মহারাজ, তাই তো তিনি ভক্ত বৎসল, তাই তো তিনি ভগবান। বিশেষত ভারতবর্ষের মানুষের প্রতি। কেন? ওই দেখো দেবতাগণ বলছেন, সত্যং দিশত্যর্থিত মূর্তিত নৃণাম নৈবার্থত যৎ পুনরুত্থিতা যতঃ স্বয়ং বিধত্তে ভজতাম অনিচ্ছতাম ইচ্ছা পিদানম নিজ পাদপল্লবম। তোমাকে এর আগে বলেছি না পরীক্ষিত, আমি যখন ভারতবর্ষের মহিমা কীর্তন করছিলাম তখন তোমাকে বলেছিলাম যে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করে তাদের প্রতি ভগবানের একটা চিরাচরিত দুর্বলতা থেকেই যায়। কেন? মহাপুণ্যময় লীলাভূমি ভারতবর্ষ, ভগবানের লীলাভূমি। তাতে যদি সে একটু কৃষ্ণ ভজন করে তখন তিনি তার প্রতি এত সন্তুষ্ট হয়ে যান যে নিজ পাদ পল্লবম ইচ্ছা বিধান, শেষে যে অতি সুদূর্লভ কি না গোবিন্দের চরণারবিন্দ, যে চরণ পাবার জন্য লক্ষ্মী দেবী আজও বেলবনে তপস্যা করে চলেছে, কিন্তু আজ পর্যন্ত শ্রী গোবিন্দের পাদপল্লব প্রাপ্ত হন। সেই চরণ অবলীলা ক্রমে তিনি ভক্তকে প্রদান করেন। এটি হচ্ছে তার বৈশিষ্ট্য। অন্য কামে করে যদি কৃষ্ণের ভজন, না মাগিতে কৃষ্ণ তারে দেন প্রেমধন। কে যে ভজন করে প্রাণ খুলে কৃষ্ণ প্রীত্যার্থে, দৈবক্রমে যদি তার মনে অন্য কামনা বাসনা জাগ্রত হয়, ভগবান দেখেন ও হো হো, এ তো ভুল করে চাইলো, এ ভুল করতে পারে, আমার ভুল তো সাজে না। তাই কৃষ্ণ কহে আমা ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এই বড় মূর্খ। হায় হায়, কি চাইছে? আমি কি করব? না, ও ভুল করে চাইছে। তো ভুল করে যদি চায় তা আমি তা দেব কেন? তাহলে চিরকাল সে আমার মাধুর্যাস্বাদন থেকে, প্রেম সেবা থেকে বঞ্চিত হবে। আমি বিক এই মূর্খে বিষয় কেনে দিব, সচরণ অমৃত দিওয়া তার বিষয় ভুলাইব। আজকে মুচুকুন্দকে যে গোবিন্দ বলছে যে তুমি তোমার অন্তরে যত চাওয়া পাওয়া সব আমার কাছে ব্যক্ত করো,
এতই তোমার প্রতি আমি প্রসন্ন যে কোনো কামনা বাসনায় আমি অপূর্ণ রাখবো না, এটা আমার ধর্ম। এই দেখো তার প্রমাণ। সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। এইখানে জগতের জাগতিক কল্পতরু আর গোবিন্দের পাদ কল্পতরুর মধ্যে এইখানেই ভেদ। আমার লাগে কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, আর কাম লাগে কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষী। তার প্রমাণ তো ধ্রুব না। উচ্চ আসন প্রাপ্তির জন্যই তো নারায়ণের ভজন করেছিলেন, কিন্তু ভগবান তাকে অভয় চরণ অরবিন্দ প্রদান করলেন। এই জন্য হে মুচকুন্দ, তুমি অকুণ্ঠ চিত্তে আমার কাছে প্রার্থনা করো। পরীক্ষিত বললেন, গুরুদেব, এইভাবে যখন ভগবান বর দিতে ইচ্ছা প্রকাশ করলেন মহারাজ মুচকুন্দুর নিকটে, তিনি কি করলেন? ইত্যুক্তস্তং প্রণম্যাহ মুচকুন্দু মুদান্বিতঃ জ্ঞাত্বা নারায়ণ দেবং গর্গ বাক্য অনুস্মরণ। তখন মুচকুন্দু সাষ্টাঙ্গ প্রণাম করলেন ভগবানের চরণে। এতক্ষণে মুচকুন্দু বুঝতে পারলেন এরই সেই ব্যক্তি যার সম্পর্কে গর্গাচার্য ভবিষ্যৎবাণী করেছেন। অষ্টাবিংশতি চতুর্যুগে দাপরের শেষে পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী গোবিন্দ পরতত্ত্ব তিনি আবির্ভূত হবেন। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলক লোকং মৃরয়ন্তী যুগে যুগে। আজ আমার সম্মুখে তিনি নিজ গুণে কৃপা করে উপস্থিত হয়েছেন। গর্গাচার্যের সেই বাক্যকে অনুভব করে অন্তর দিয়ে অনুভব করলেন সেই সর্বারাধ্য শিরোমণি, তিনি সেই প্রাণ গোবিন্দ। তখন তিনি ধীরে ধীরে কত কত কণ্ঠে বলতে লাগলেন, হে দয়াল, বিমোহিত অয়ং জনৈষ মায়া তদি অয়া ত্বাং ন ভজতনর্থত্রী সুখায় দুঃখ প্রভবেষু সজ্জতে গৃহেষু যোষিত পুরুষস্য বঞ্চিত। হে প্রভু, এও তোমার মায়া। এই যে তুমি আমাকে বলছো, তুমি তোমার মনের মধ্যে যত কিছু পাওয়ার ইচ্ছা আছে খুলে বলো, আমি সব তোমাকে দেব। এটা তোমার মায়া। তোমার মায়া নাটে জগতে বিমোহিত হয় না এমন কি রয়েছে? এই যে অনাদি বহির্মুখতা ব্যাধি জীবের, এটাও তোমার মায়া। আবার আমাকে যে তুমি বর দিতে চাইছো, আমি যা খুশি চাইলেও, এও তোমার অভিনব মায়া। এই তোমার দৈবী মায়ার প্রভাবে প্রভাবান্বিত হয়ে জীব কোনটি কাম্য কোনটি প্রার্থনীয় এটি অনুভব করতে পারে না। তাই জড়জগতের মানুষ যখন এই সুযোগটা পায়, তখন কি হয়, অনিত্য ভোগ বিলাস ইত্যাদি পূরণের কামনা বাসনা চাওয়া পাওয়া গুলোকে পূরণ করে নেয়। নিয়ে কি করে, কি হয় লাভ? না, কিচ্ছু লাভ হয় না। কেন না, কোনো মানুষ সে চাইলো আমি অনেক কিছু ভোগ করব, কিন্তু তার প্রারব্ধ পূর্বজন্মের কর্ম অনুসারে তার এত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত সে হবে। ভগবান তো সেটা খণ্ডন করবেন না। তুমি ভোগ্য বস্তু চাইলে দিয়ে দিলাম, এবার ভোগ্য বস্তু যখন পেল
তখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তার ভোগ ক্ষমতায় হারিয়ে গেল। তাহলে কি চাইলে রোগাক্রান্ত হলেও সেটি ভোগ করা যায়, প্রারব্ধ কর্মফল ভোগ করতে করতেও সেটি অনুভব করা যায়। সেটি কলিহত জীব তোমার মায়ার দ্বারা আবৃত চিত্ত হয়ে তারা কখনো অনুভব করতে পারে না। এই জগতে তারা জড় জাগতিক ভোগ বিলাস সুখকে চরম সুখ মনে করে। কিন্তু হে প্রভু, এই সংসার সুখটা কি সুখ? না, সুখ নয়। কি বটে? এটি হচ্ছে দুঃখ উৎপাদনের একটা ক্ষেত্র বটে। তাই তুমি আমাকে এমনি ভাবে প্রলুব্ধ করো না। পরীক্ষিত বলছেন সুখমণিকে, গুরুদেব, দুঃখময় মানুষ যেটা সুখ বলে, হ্যাঁ, ভগবান নিজের মুখেই বলেছেন অর্জুনকে, যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় বতে অত্যন্ত বন্ত কন্ত নদেশু রমতে বুধ। সন্ন্যাস সুখে গীতায় ৫ম অধ্যায় ২২ নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বললেন যে, হে অর্জুন, মানুষ যেটাকে সুখ মনে করে আসলে সেটা কি জানো? সংস্পর্শজা ভোগা। সংস্পর্শজাত ভোগ। কার সঙ্গে কার সংস্পর্শ? না, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ। যেমন আমার লোভ হলো রসগোল্লা খেতে, এবার রসগোল্লা খেলে আমি সুখ পাবো। রসগোল্লা পাওয়ার খেতে চাইলে, পেতে চাইলে তো পাওয়া যাবে না, সংগ্রহ করতে হবে। তো সংগ্রহ করতে গেলে তো মর্তের মানুষ, তাকে অর্থোপার্জন করে দোকানে গেলে তবেই তো পাওয়া যাবে। আচ্ছা, রসগোল্লা যদি পেলে তুমি, তাহলে তোমার সুখ হলো কি? তুমি তো রসগোল্লা পেলেই সুখ পেতে চাইছিলে। বলে না, পেলেই সুখ হবে না, হাতে পেলে সুখ হবে না। কেন? না, রসগোল্লার যে আস্বাদন সেটা হাতের তালু দিয়ে হয় না। হাতের তালুতে রসগোল্লা ধরে থাকলে রসগোল্লা ভোগের যে আনন্দ, যেটা সুখ, উপভোগ হবে না। ভাই, তুমি তো পেটের মধ্যেই পাঠিয়ে দেবে, তাহলে রসগোল্লাটা পেটে ধরে থাকো। বলে না, তাতেও সুখ হবে না। তাহলে ওটা মুখে দিতে হবে, জিহ্বার উপরে। হরি বল। কেন? না, রসগোল্লার যে স্বাদ, সেই স্বাদটা অনুভব করবার শক্তি এই মানুষের শরীরের মধ্যে একটা জায়গাতে আছে, সেটা হচ্ছে জিহ্বা। তাহলে এই রসগোল্লাটা অন্য ইন্দ্রিয়ের সঙ্গে স্পর্শ হলে সুখ হচ্ছে না। কাম্য বস্তুটি সেই তত্ত্ব সংশ্লিষ্ট ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত হলে তবেই সুখ হচ্ছে। সেটি হচ্ছে কি জিহ্বা। এইবার জিহ্বার সঙ্গে যখন রসগোল্লার স্পর্শ ঘটলো, তখনই মানুষ বলল এটা সুখ। এই জন্য এটাকে বলা হচ্ছে সংস্পর্শজা ভোগা। একটা বাহ্যিক বস্তুর সঙ্গে ওই জিহ্বাতে অনুভব করতে পারে টক, মিষ্টি, ঝাল, নোনতা। এই জন্য জিহ্বা নামক ইন্দ্রিয়ের সঙ্গে তার সংযোগ ঘটলো, কিন্তু এটা সুখ নয়। মানুষ মনে করে সুখ। কেন? না, কাম্য বস্তু সংশ্লিষ্ট ইন্দ্রিয়ের সঙ্গে সংশ্লিষ্ট হলে একটা অনুকূল সংবেদন সৃষ্টি হয় চিত্তভূমিতে, মানুষ সেটাকে সুখ বলে, কিন্তু সুখ নয়। কেন? না, সুখ হচ্ছে ব্রহ্ম বস্তু। সুখম অনন্তম আনন্দম ইত্যাহু। সুখ হচ্ছেন ব্রহ্ম বস্তু। সেই সুখকে যদি কেউ প্রাপ্ত হয়, তখন সে কোনোদিনই দুঃখী হয় না। কাজে সুখের স্বরূপ আমরা চিনি না।
জানি না। আমরা যেটা সুখ বলি সেটা ইন্দ্রিয়ের সঙ্গে ভোগ্য বস্তুর স্পর্শ হলে মনের মধ্যে যে একটা অনুকূল সংবেদন সৃষ্টি হয় তাকে আমরা সুখ বলি। কিন্তু সেটা কি দুঃখজনক? কেন না? রসগোল্লা খেয়ে তো তুমি সুখ পাচ্ছ, খাও খাও খাও। তাকে যদি অনেক অনেক রসগোল্লা খাইয়ে দেওয়া হয়, শেষে কি হবে না? উদরময় বদহজম হয়ে গেল, শেষমেশ হাসপাতালে ভর্তি, শেষমেশ হরিবোলও হয়ে যেতে পারে। তাহলে সুখ তো হলো না, দুঃখজনক। এই জন্য যারা প্রকৃত তত্ত্বজ্ঞানী, সাধুসঙ্গ করে তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তারা জড় জগতের খেয়ে দেখে শুনে করে যত প্রকার সুখানুভূতির বিষয় রয়েছে তার প্রতি প্রলুব্ধ হয় না এবং সেগুলোকে চাওয়া পাওয়ার জন্য লালায়িত হয় না। হে দয়াল প্রভু, তুমি আমাকে, মুচিকুন্দু বলছে, আমাকে ওই রকম ভোগাসক্তির দিকে ঠেলে দিও না। কেন? ভোগের দ্বারা কখনো ভোগ নিবৃত্তি ঘটে না। ন যাতু কাম কামান উপভোগের সম্মতি হবিষা কৃষ্ণ বর্তৈব ভূয় ইবাভি বর্ধতে। আগুন জ্বলছে, তাতে যদি এক টিন ঘি ঢেলে দেওয়া হয়, আগুনটা কি নিভবে? আরো তো বাড়বেই। তাই কেউ যদি মনে করে যে ভোগ করতে 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 একদিন বোধহয় ঘেন্না এসে যাবে, একদিন বোধহয় ত্যাগ এসে যাবে, কিন্তু তা আসে না। শরীরের অক্ষমতা দেখা দেয়, মনের অক্ষমতা দেখা দেয় না। মন ভোগের জন্য আকুপাকু করতেই থাকে। এই জন্য হে প্রভু, তুমি আমাকে ওই রকম ভাবে প্রলুব্ধ করো না। কেন? ওই বিষয় ভোগের দিক একবার চিত্ত নিবিষ্টি হলে ওই চিত্ত আর কৃষ্ণ ভজনের দিকে ফিরে আসে না। একের পর এক ভোগের লালসা বাড়তেই থাকে। এই জন্য তুমি আমাকে প্রলুব্ধ করো না। লব্ধা জন দুর্লভ মাত্র মাংসম কথঞ্চিত অভ্যঙ্গ যত্ন অনঘ পদার বিন্দং ন ভজন্ত সম্মতি গ্রান্ত কপি পতিত যথা পশু। হে দয়াল, তুমি আমাকে যা খুশি তাই চাইতে বলছো। এই যে মানব জন্ম কেমন, লব্ধা জন দুর্লভ মাত্র মানুষম, এই মনুষ্য জন্মটা অত্যন্ত অত্যন্ত দুর্লভ। এবং এই মানব জন্মের উদ্দেশ্য কি? একমাত্র কৃষ্ণ ভজন, তোমার ভজন, তোমার পদারবিন্দের ভজনই হচ্ছে যোগ্যতা সম্পন্ন জন্ম, হচ্ছে মানব দেহ, মানব জীবন, মানব শরীর। ভগবানের বড় আদরের সৃষ্টি, বড় প্রিয় সৃষ্টি। কেন না? শোকমণি বলছেন, মহারাজ তোমাকে বলেছি, দেখো মানব সৃষ্টা পুরাণী বিবিধান্ন জয়াতম শক্ত্যা বৃক্ষান সরীসৃপ পশুন খগদংশ মৎস্যান তৈস্তৈরতুষ্ট হৃদয় পুরুষং বিধায় ব্রহ্মাবলোকধীশনং মুদমাপ দেব। ভগবান যখন সৃষ্টিক্রিয়া আরম্ভ করলেন তখন কত প্রকার উদ্ভিদ, কত প্রকার জীব সৃষ্টি করলেন। অসংখ্য অসংখ্য প্রকার জীব, পশু পক্ষী, কীট পতঙ্গ, সরীসৃপ, মশা মাছি, দাঁশ থেকে আরম্ভ করে কত কি। কিন্তু এত জীব সৃষ্টি করে তিনি সন্তুষ্ট হতে পারলেন না। মনে হচ্ছেন যেন কোন একটা দেহ সৃষ্টি বাকি থেকে গেল। সেটা বহু চিন্তা করে শেষে দেখলেন পুরুষং বিধায় এক এই মনুষ্য দেহ,
তখন তিনি এই মনুষ্য দেহ সৃষ্টি করলেন। কেন না ব্রহ্মাবলোকধীশনম, এই মনুষ্য দেহের দ্বারাই ভজন অনুশীলন করে পরমব্রহ্ম ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। তাই ভগবান যখন এই মানব দেহ সৃষ্টি করলেন, মুদমাপ দেব, বুঝতে পারলেন এই দেহের দ্বারাই আমার সেবাধিকার প্রাপ্তির সাধনা সক্ষম, আর অন্য কোনো দেহে নয়। তখন এই মানব দেহ সৃষ্টি করার পরে পরমানন্দে বিভোর হয়ে গেলেন ভগবান। এই জন্য এই মানব দেহ অত্যন্ত সুদুর্লভ। তা সেই মানব জন্ম পাওয়ার পরেও যারা আহার নিদ্রা ভয় মৈথুন্যে ডুবে থাকলো, পদারবিন্দ ন ভজতি, যারা হে প্রভু তোমার চরণ ভজনের কথা চিন্তাই করলো না, গৃহান্ধকূপে পতিত যথা পশু। পশুরা যেমন তৃণাচ্ছাদিত কোথাও কূপ আছে বুঝতে পারে না, ঘাস খেতে খেতে একেবারে কূপের মধ্যে পড়ে গিয়ে হরিবোল হয়ে যায়, তেমনি এই দুর্লভ মানব জন্ম পেয়ে যারা ভোগ বিলাসে প্রমত্ত হয় কৃষ্ণ ভজন করলে না, তারা বারবার ওই গৃহান্ধ কূপের গর্তেই পতিত হয়ে তাদের জীবনকে ব্যর্থ করে দিচ্ছে। এই জন্য হে প্রভু, তুমি আমাকে প্রলোভন দিও না। মমৈষ কালজিত নিষ্ফলগত রাজ্যস্ত্রীয় নধ মদস্য ভূপতে মত্তাত্ম বুদ্ধি সুত দ্বারা কোশভূষু অসহ্য মনুষ্য দুরন্ত চিন্তয়া। আমি মুচুকুন্দ সম্রাট ছিলাম। সম্রাট থাকাকালীন এই প্রজাপালন রাজধর্ম পালন করতে গিয়ে মন চাইতো তোমার ভজন করতে, কিন্তু আবার ভাবছি রাজধর্ম তো তোমারই দেয়া। বেদ তো রাজধর্মের নির্দেশ দিয়েছে, রাজার ধর্ম কর্ম কর্তব্যকে নির্দেশ করেছে, তাই এটাও তো তোমারই কাজ। তাই গৌণ মুখ্য বিচার করে ওই গৌণ রাজধর্মকে মুখ্য মনে করে ডুবেছিলাম। আসলে প্রজা রক্ষার দায়িত্ব রাজার। রাজা কি রক্ষা করবে? চোর ডাকাত থেকে রক্ষা করতে পারে প্রজাকে, কিন্তু মৃত্যুরূপ ডাকাত যখন এসে দাঁড়াবে, কোন রাজা তো কোনো প্রজাকে বাঁচাতে পারবে না। তখন একমাত্র তুমিই সম্বল প্রভু। তো রাজার রাজা আসলে তুমি তো প্রকৃত রাজা, কিন্তু মমৈব কালজিত নিষ্ফলগত রাজ্যস্ত্রীয়ধ্ব মদস্য ভূপতি, এই রাজ্য পরিচালনা করতে গিয়ে তোমার ভজন সাধন থেকে নিজেকে বঞ্চিত করে কত কাল আমি সময়কে নষ্ট করে দিয়েছি। কেন? মত্তাত্ম বুদ্ধি সুত দ্বারা কোষে অসহ্য মানুষ দুরন্ত চিন্তা। এই দেহটাকে আমি মনে করেছি, আমি মনে করি অজস্র কর্তব্য সাধনের বন্ধনে নিজেকে আবদ্ধ করে চলেছি। এইভাবে আমরা ভেসে চলেছি কর্মফলের স্রোতে। কিন্তু আমি তো রাজাও নয়, মন্ত্রীও নয়, সেনাপতিও নয়, প্রজাও নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নয়। আমি কে? আমার পরিচয় কি? সেটা অনুসন্ধান করি। সেই পরিচয় কি? শাস্ত্র বলে দিয়েছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। হে প্রভু, এই সম্রাট থাকাকালীন নিজেকে ওই গৌণ কর্তব্য সম্পাদনের ব্যস্ততায় ডুবিয়ে রেখে তোমার ভজন থেকে বঞ্চিত কত সময় আমার নষ্ট। তারপরে দেবতারা আমাকে নিয়ে গেল স্বর্গে, কত যুগ সেখানে অতিবাহিত হয়ে গেল। পৃথিবীতে কত পরিবর্তন। আমি যখন পৃথিবীতে ফিরে এলাম তখন আমার রাজ্য নেই, আমার বংশধর কেউ নেই, সব শেষ।
তাতে আমার দুঃখ নেই, কিন্তু এই দেবতাদের আজ্ঞা পালন করতে গিয়ে নিজেকে তোমার ভজন থেকে বঞ্চিত করে রেখে আবার দেখো আমার কত জীবনের সময় অপচয় হয়ে গেল প্রভু। তা আবার তুমি ভোগের দিকে আমাকে ঠেলে দিচ্ছ। কলেবর স্ত্রীন ঘটকুণ্ড সন্নিভে নিরুল মান নরদেব ইত্যাহম বৃত রথে ভাষ্য পদাত্ম নিকে পরিকারং পর্যটন স্তঙ্কনন সুদূর মদ। আমি হলাম চেতন সত্তা সম্পন্ন, দেহটা তো আমি নয়, দেহটা হচ্ছে জড় বস্তু, দেহের মধ্যে আমি দেহি রয়েছি। মানুষ কি করে? বসবাস করবার জন্য একটা ফাঁকা জায়গা, তার মধ্যে দেয়াল তুলল, তাই না? চারটি দেয়াল তুলে তার উপরে ছাদ দিল, দরজা জানালা লাগালো। আচ্ছা, এত যে ছাদটা দিল সুন্দর করে, দেয়ালগুলো সুন্দর করে করলো, দেয়ালের মধ্যে বসবাস করে না ছাদের মধ্যে বসবাস করে? না ছাদের মধ্যেও করে না, দেয়ালের মধ্যেও করে না। ওই দেয়াল ছাদের মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে, সে ফাঁকা জায়গার তত্ত্বটা কি? আকাশ। তাহলে অসীম অনন্ত আকাশকে দেয়াল আর ছাদ দিয়ে সীমিত করে তার মধ্যে সে বসবাস করছে। এইবার বসবাস করতে গিয়ে দেয়ালটাকে সে আমি ভাবছে, ঘরটাকে আমি ভাবছি। কেন না, ওই ঘরের মধ্যে বসবাস করতে করতে আমি আর ঘর এই ভেদটা তার জীবন থেকে, হে ভগবান তোমার মায়ার প্রভাবে সে ভুলে গেছে ভেদটা। আমি ঘর। দেখো, যখন কেউ অন্যায়ভাবে ঘরটাকে ভাঙতে আসে, চিৎকার করে, প্রতিবাদ করে, আরে ঘর ভাঙছে ভাই, তোমাকে তো লাঠি মারেনি, তোমার উপর অত্যাচার তো করেনি, তা তুমি লাফালাফি করছো কেন? চিৎকার করছো কেন? প্রতিবাদ করছো কেন? হাই হাই করছো কেন? তোমাকে তো ব্যথা দেওয়া হয়নি। ওই যে আমার ঘর, এই আমার ঘর করতে করতে ঘরটাই আমি হয়ে যাই। তখন ঘরকে আঘাত করলে আঘাতটা আমাকেই লাগে। এই জন্য মুচুকুন্দু বলছেন, হে প্রভু, এই দেহাত্মাভিমান, এই দেহ আমি, এই গর্বে গর্বিত হয়ে এই জড়জাগতিক কর্তব্য সাধন করতে 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 আমি শুধু নয়, আমার মতো অনন্ত কোটি জীব এইভাবে ভেসে বেড়াচ্ছে। কেউ রাজা সেজে, কেউ প্রজা সেজে, কেউ গৃহস্থ সেজে, কেউ ভিখারি সেজে, কেউ ব্যবসায়ী সেজে, কেউ সৈনিক সেজে, আবার কর্মফল অনুসারে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ বৃক্ষলতা আদি হয়ে পরিভ্রমণ করে চলেছে। এই জন্য যে বরের পরিণামে তোমার ভজন থেকে আমি নিশ্চিত বঞ্চিত থাকব, সেই বর আমি চাই না। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য কি তা আমি জেনেছি প্রভু, তোমার ভজন। তোমার ভজনই হচ্ছে আমার জীবনের একমাত্র কাম্য বস্তু। এই ভজনই আমি পেতে চাই, আর আমার অন্য কোনো বরের প্রয়োজন নাই। বড় বহু ভাগ্য করে এই দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয়েছে। লব্ধা সুদুর্লভমেদম বহু সম্ভবান্তে মনুষ্য মর্থদম অনিত্যম অপিহ ধীর তূর্ণং যতিত ন পতিত ন মৃত্যু যাবন নিঃশ্রেষায় বিষয় খলু সর্বতোষায়। এই জন্য ভাগবত চর্চা আমাদের করা দরকার। অনেক পুণ্যের ফলে মনুষ্য উত্তম কুলে তাহাতে ভারতবর্ষে জন্ম। কতগুলো আমরা সৌভাগ্য লাভ করেছি।
84 লক্ষ প্রকার জন্মের মধ্যে আমরা প্রাপ্ত হয়েছি মানব জন্ম, এবং এটা সুলভে আসেনি। এই কর্মফল ভোগ করতে 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 কখনো ভাগবতের দুটো শ্লোকের ধ্বনি আমার কানে ঢুকে গিয়েছিল। সেই সুকৃতির সূত্র ধরে ভগবান তাকে মানব জন্ম প্রদান করলেন। কোন বৈষ্ণব পথে চলছিল, চলতে চলতে তার পায়ের ধুলো উড়ে গিয়ে আমার গায়ে পড়েছিল। সেই সুকৃতির সূত্র ধরে ভগবান তাকে মানব জন্ম প্রদান করলেন। না হলে আবার সে অনাদি অনন্তকাল ধরে ঘুরিয়ে যেত। এই জন্য অনেক পুণ্যের ফলে, এই পুণ্যটা কি না নিজে মানুষ হওয়ার জন্য পুণ্য নয়, কৃষ্ণ কৃপা হেতু পুণ্য। সেই পুণ্য ফলে আমরা মানব, তাহাতে ভারতবর্ষে জন্ম। ভারতবর্ষে জন্মের বৈশিষ্ট্য কি না, এর আগে আমরা বলেছি, এই পৃথিবীটা হচ্ছে 9টা দ্বীপ, তার মধ্যে আমরা বাস করছি জম্বুদ্বীপে। আবার এই জম্বুদ্বীপের 9টা বর্ষ, 13 নং বর্ষ কিংপুরুষ বর্ষ, ইলাবৃত বর্ষ, তেমনি ভারতবর্ষ। তা এই সপ্তদ্বীপা পৃথিবীর আবার জম্বুদ্বীপের 9টা বর্ষ, এই 9টা বর্ষের মধ্যে একমাত্র ভারত বর্ষ যেখানে ভজন করে গোবিন্দ পাওয়া যায়, আর অন্যান্য বর্ষে বা অন্যান্য দ্বীপে ভজন করে কখনো গোবিন্দকে পাওয়া যায় না। কেন না সেগুলো হচ্ছে ভোগভূমি। স্বর্গ 3 প্রকার, বীর স্বর্গ, ভৌম স্বর্গ আর দিব্য স্বর্গ। বীর স্বর্গ হচ্ছে পাতালে, তলতল বিতল ইত্যাদি। এই পাতালিতে, সপ্ত পাতালে যারা বাস করে, সমস্ত নাগ, পশু ইত্যাদি, এদের কিন্তু কর্মফল ভোগ হয় না। জীবিকা নির্বাহের জন্য এদের চাষবাস, ব্যবসা বাণিজ্য কিছু করতে হয় না। এরা ইচ্ছা মাত্রেন প্রাপ্ত হয়। খিদে পেয়েছে, কি খাবে, ইচ্ছা করলো সঙ্গে সঙ্গে পেয়ে যায়। এদের দীর্ঘ আয়ু, এগুলো হচ্ছে ভোগভূমি। তেমনি এই পৃথিবীতে যে 7টা দ্বীপের মধ্যে 6টা দ্বীপ, আবার এই জম্বুদ্বীপের মধ্যে আরো 8টা বর্ষ, এটা হচ্ছে ভৌম স্বর্গ। এই অন্যান্য বর্ষে মানুষই বাস করে আমাদের মতোই, কিন্তু তাদের দীর্ঘায়ু, আর তাদের অসুখ বিসুখ হয় না, চুল পাকে না, দাঁত পড়ে না, আর তাদের জীবিকা নির্বাহের জন্য চাষবাস করতে হয় না। তারা যে ইচ্ছা করে সঙ্গে সঙ্গে সেই সব প্রাপ্ত হয়ে যায়। এগুলো হচ্ছে ভোগভূমি, কর্মভূমি নয়। আর উপরে রয়েছে দেবতাগণ যেখানে বাস করেন, সেটার নাম হচ্ছে দিব্য স্বর্গ। 3 প্রকার স্বর্গ, একমাত্র কর্মভূমি হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষে কর্মসাধন করলে তার সৎ এবং অসৎ ভাগে বিচার হয়, যাকে আমরা পাপ কর্ম এবং পুণ্য কর্ম বলি। অসৎ কর্মই পাপ এবং সৎ কর্মই হচ্ছে পুণ্য। এই সৎ অসৎ কর্মফলের ভাগই হচ্ছে এই ভারতবর্ষের মানুষ। তাই প্রশংসা কি না, একমাত্র ভারতবর্ষের মানুষরাই ভজনের অধিকারী, আর অন্যান্য বর্ষ, অন্যান্য দ্বীপ এবং পাতাল বা স্বর্গ বা অন্যান্য লোকে যারা বসবাস করেন, তারা কৃষ্ণ ভজন করে কোনোদিনই কৃষ্ণকে পাবেন না। তারা গোপীদেহ কোনোদিনই পাবেন না। তারা শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু দাসানুদাসের মতন দেহ কোনোদিনই তারা প্রাপ্ত হবেন না। একমাত্র ভারতবর্ষে তাই লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে মনুষ্য মর্তদম। নবযোগেন্দ্র
কোন মূর্খ মানুষ এমন দুর্লভ মানব জন্ম পাওয়ার পরে মৃত্যু আসতে আসতে ভজন করে শ্রী ভগবানের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা না করে, সেই হচ্ছে সব থেকে দুর্ভাগ্য সম্পন্ন। কেন ক্ষণভঙ্গ জীবন? একটা নড়বড়ে গাড়ি নিয়ে যাচ্ছি, তখন কি হয়, ড্রাইভার ভাবে হে ভগবান তাড়াতাড়ি যেন গন্তব্যস্থলে পৌঁছে যায়, রাস্তার মধ্যে বিকল হয়ে গেলে পৌঁছা যাবে না। শরীরটা আমাদের এই নড়বড়ে ভাঙা গাড়ি, কখন মাঝ পথেই শেষ হবে বলা যাবে না। কেন গৃহীত হবে কে শিশু মৃত্যুনাথ তথা প্রাক্যমাচারে? শুধু স্বপ্নই দেখে যাচ্ছি ভজন করব 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 করব, কিন্তু ভজন করবার যখন উপযুক্ত সময় এলো তখন ভজন করব করব ভাবতে ভাবতে মৃত্যু চলে এলো। এই জন্য নিঃশ্রেষায়ক বিষয়ক হল সর্বতঃসাৎ। যারা বুদ্ধিমান ব্যক্তি, হে প্রভু, তারা এই দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয়ে কখনো ভোগ বিলাস কামনা করে না ভগবানের কাছে। কি কামনা করতে হয় সেটা যদি নাও জানে তাও ভালো, কিছুই চাওয়ার দরকার নাই ভগবানের কাছে। কেন চাইতে গিয়ে যদি ঠকে যায় তাহলে তো মহাবিপদ। এই জন্য প্রভু আমি জানি ভুল করে চাইলো তুমি তা হয়তো দেবে না, কিন্তু আমি চাওয়া পাওয়ার জগতে যাবো কেন? তাই আমার কোনো চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক নেই। এবার বলো তুমি আমাকে বর দেবে কি দেবে না? সুকমণি তখন বলছেন, হে মহারাজ, মুচুকুন্দের এই সমস্ত তত্ত্বজ্ঞানের কথা শ্রবণ করে ভগবান আরো অধিক অধিক প্রসন্ন হয়ে গেলেন, হয়ে আরো মূল্যবান মূল্যবান সমস্ত কথা বললেন। কি কথা বললেন এবং কি সৌভাগ্য প্রদান করলেন এই মহারাজ মুচুকুন্দকে, এবং এই মুচুকুন্দের প্রসঙ্গ শ্রবণ করলে আমাদেরই বা এই স্বীকৃতি লাভ হবে। এই সমস্ত প্রসঙ্গ আগামীকাল আমরা, কালকে আমাদের অন্তিম দিন, আগামী রবিবার, কালকে পাঠ প্রসঙ্গ আমাদের শেষ হবে, সোমবারে আমাকে চলে যেতে হবে নিতাই গৌর হরি বল। আগামীকাল আমরা বাকি অংশটুকু শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের ভাগবতী কথা এইখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রাধারমণ বিহারী শ্রী গোকুল আনন্দ, রাধা বিনোদ রাধা কান্ত শ্রী রাধে গোবিন্দ, রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরি আনন্দ, পূর্ণবাসী কুন্দলতা জয় বীরা বৃন্দ, তবে দিলে দেহ যুগল চরণ অরবিন্দ, তবে